আমরা অলরেডি নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে ওদের একটা ওয়ার্ল্ড কোচেস প্রোগ্রাম আছে। এটা নিয়ে প্রথম আমরা এই মার্চেই ভ্যাঙ্কুভার ওদের প্রেসিডেন্ট এবং পুরো টিমের সাথে মিটিং করি। আমাদের অনলাইন অলরেডি দুটো মিটিং হয়ে গিয়েছে এবং আমরা ওখান থেকে ইনশাল্লাহ কোচ আনার প্ল্যান করছি যারা কোচ থেকে ট্রেন করবে। ওদের একটা ওয়ার্ল্ড কোচেস প্রোগ্রাম আছে। সো এটা একদিকে। আরেকদিকে আমরা প্রায় 2-3টা দেশের সাথে কথা বলছি। সিমিলারলি আপনার ইউথ লেভেলে কোচ আনা যায় কি যায় না। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের নিজের অর্থায়নেই মেন্স ইউথ টিমের জন্য কিন্তু 3জন কোচ এখন বাংলাদেশে আছে, 3জনই বাইরের। একজন হেড কোচ হিজ ব্রিটিশ, একজন ফিজিক্যাল কোচ এসছে এবং একজন গোলকিপার কোচ এসছে, যারা এখন আমাদের আন্ডার-20 টিমটাকে নিয়ে কাজ করছে, যে টিমটা ইনশাআল্লাহ উজবেকিস্তানে যাবে। আমাদের হেড কোচ ফর দ্য মেন্স টিম থমাস দুলি এসছে আমাদের নিজস্ব অর্থায়নে এবং তিনি এখন তার টিমটা গুছাচ্ছে। হি ইজ অলরেডি ইন টকস উইথ অ্যাসিস্ট্যান্ট কোচ কাকে নেবে, গোলকিপিং কোচ কাকে নেবে, ওটা করছে। জাপানের সাথে আমাদের কথা হয়েছে, জাপান নেক্সট ইয়ারে ফার্স্ট কোয়ার্টারের শেষে ওনারা আমাদের ইউথ ওমেন্স টিমের জন্য ওরা আমাদের একটি কোচিং সাপোর্ট দিবে। সো এই ডিসকাশনগুলো চলছে, ইটস ভেরি মাচ অনগোয়িং। এবং যেটা আমরা বললাম, আমরা মানে যখন এসছিলাম তখন আমাদের ছিল একজন বিদেশি কোচ মেন্স কোচ এবং একজন বিদেশি কোচ ফর দ্য ওমেন্স, এবং বিদেশি কোচ যিনি ছিলেন ক্যাবরেরা, উনি ওই টুর্নামেন্টের আগে ওনার টিমটাকে সাজাতো। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। সেখান থেকে কিন্তু এখন আমাদের ইউথের 3জন বিদেশি কোচের পুরো একটা প্যানেল আছে, তার সাথে বাংলাদেশি 2জন কোচ আছে। মেন্স টিমটা এখন ওভাবে আমরা সাজাচ্ছি এবং এই মুহূর্তে আমরা উই আর ইন ডিসকাশন। ইনফ্যাক্ট আমরা একটা বিজ্ঞাপন দিয়েছি আমাদের ইউথ ওমেনদের জন্য, আন্ডার-17 পার্টিকুলার, তার জন্য একটি কোচিং প্যানেল করছি। সো উই আর অ্যাকচুয়ালি ইনভেস্টিং, মানে করছি আমরা। আগের একটা কথা বলি, দিল ভাই এগ্রি করবে যে ফুটবলে কোনো শর্টকাট নেই আনফরচুনেটলি। মানে আমাদের যতই ভালোবাসা থাকুক, যতই প্যাশন থাকুক, ইটস এ লং টার্ম থিং, ইটস এ ভেরি লং টার্ম থিং এবং অনেক স্যাক্রিফাইস। আপনি দেখেন কোরিয়া, জাপান কত ইনভেস্ট করেছে, জে লিগ, কে লিগ করেছে, তাদের কোরিয়ান কতগুলি প্লেয়ার আপনার প্রিমিয়ার লিগ খেলে, তারাও কিন্তু সেকেন্ড রাউন্ডে যেতে স্ট্রাগল করে এখনো কিন্তু তারা সেকেন্ড রাউন্ডে যেতে স্ট্রাগল করে। আপনি আমাদের এশিয়ার টপ টিম হচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, 3টা টিমের পারফরমেন্স দেখেন আপনি ওয়ার্ল্ড কাপে। Everyone is struggling. Everyone is struggling. So it is very difficult. It is the reality. এটাকে আপনাকে মেনে দিতে হবে যে এটা ইজ ডিফিকাল্ট, বাট তার অর্থ এই কি আমি হাল ছেড়ে বসে থাকবো? নো। তার অর্থ যেটা দিল বলে আমি ওনার সাথে খুবই এগ্রি করি। দেখেন আমাদের উই হ্যাভ সাম সলিড ইনফ্রাস্ট্রাকচার যেটাকে আমাদের মোর ইউটিলাইজ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের সরকারের সাপোর্ট লাগবে। আই এম ভেরি ব্লেসড বলতে পারি যে বর্তমান যে সরকার, স্পেশালি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, সকলে কিন্তু এক্সট্রিমলি ক্রীড়া বান্ধব।